তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয়? তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্রে যাচ্ছে তাদেরকে তারা আশ্রয় দিচ্ছে। আজকে এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই এই জাতিকে, এই প্রজন্মকে খুঁজে বের করতে হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমিবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালসকে বুঝে, ছাত্র সমাজের পালসকে বুঝে, ছাত্র সমাজের সমর্থন নিয়ে তারপরে আপনাদেরকে ক্ষমতায় যেতে হবে। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাইদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশের সম্প্রতি তেজগাঁ কলেজে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, খুব বেশি আলোচনায় আসে না। কাদের হাতে হত্যা করা হয়েছে সেটাই জাতি জানে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে মিডিয়াগুলো, প্রশাসন এই সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডকে গোপন করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা জীবন দেই নাই, এই রাষ্ট্রের জন্য আমার শহীদ ভাইয়েরা জীবন দেয় নাই। সাবধান হয়ে যান, আপনাদের উদ্দেশ্যে বলবো, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। এই রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত রাষ্ট্রকে বাস্তবায়ন করুন, তাহলে আমরা আপনাদের সহযোগিতা করবো। আর তার বিপরীত হলে অবশ্যই আমরা এই প্রজন্ম হাসিনাকে যেভাবে করে পতন করেছি তার চেয়ে ভয়াবহ লেভেলে আপনাদের পতন হবে বলে রাখলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে শাহাদাতে নিয়ে, আমাদেরকে মৃত্যু নিয়ে, আমাদেরকে গুলি করে নিয়ে কেউ ভয় দেখাবেন না। আমরা পৃথিবীতে পাড়ি গেছি শাহাদাতের তামান্না নিয়ে। এই পৃথিবীতে ইনসাফ কায়েম হয়েছে শাহাদাতের উপর দিয়ে, রক্তের উপর দিয়ে। আগামী দিনে বাংলাদেশে